শুরু করছি ঈদ উল ফিতরের ইতিহাস, ঈদ উল ফিতরের তাৎপর্য, ফজিলত ও আমল সম্পর্কে। প্রথমে সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিস থেকে বর্ণনা করছি। قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان إلى آخره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখেন মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ দুটি দিন কিসের? সকলেই বলল, জাহিলি যুগে আমরা এ দুদিন খেলাধুলা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদেরকে এ দুদিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, তা হলো ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিস। ঈদ তো তাদেরই জন্য যারা আজ মাগফিরাতের অধিকারী হবে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল ফিতর খরাজান নাসু ইলাল জাব্বার ফায়াত্তালিউ আলাইহিম ফায়াকুলু ইবাদি লি সুমতুম ওয়া লি কুমতুম ইলা আখিরি। যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং বলেন, আমার বান্দাগণ, তোমরা আমার জন্য রোজা রেখেছ, আমার জন্য কিয়ামুল লাইল করেছ, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দলিল লাতাইফুল মাআরিফ হাদিস নাম্বার 208। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, ফামান আ'তিকা মিনান নারি ফিল ইয়াউমাইনি ফালাহু ইয়াউমু ঈদ ওয়া মান ফাতাহুল ইতকু ফিল ইয়াউমিনি ফালাহু ইয়াউমু ঈদ। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, ঈদের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তার জন্য সেদিন ঈদ ও খুশির দিন, আর ওই দিন যে মুক্তি পায়নি তার জন্য এদিন কান্না ও বিলাপের দিন। লাতাইফুল মাআরিফ হাদিস নাম্বার 237 থেকে 238। ঈদের দিনের বিশেষ কিছু আমল। 1 নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ও তাকবীর বলা। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবং তিনি চান যাতে তোমরা যেন রোজার সংখ্যা পূর্ণ করো এবং তিনি যে পথ দেখিয়েছেন এজন্য তাকবীর পাঠ করো এবং শুকরিয়া আদায় করো আল্লাহর। তাহলে প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করা, দ্বিতীয়ত তাকবীর বলা বেশি বেশি। এবার আসুন তাকবীরের সম্পর্কে কিছু আলোচনা করি। তাকবীরের চেতনা জাগ্রত করা ঈদের দিনের অন্যতম একটি আমল। ঈদের রাত থেকে এই আমল শুরু হয়ে যায়, ঈদের নামাজ পর্যন্ত তা চলতে থাকে। ঈদের তাকবীর বিভিন্ন শব্দে হাদিসে বর্ণিত হয়েছে, তবে উত্তম পাঠ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা